लियों का हुजूर अब्दुल कादिर जिलानी कहा मानव दे हब सब दिल से मानव दे अब सब दिल से कहना पर नूर बाबा का अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो जानो बाबा मरहबा परवेश नूरे मरहबा जानो बाबा मरहबा परवेश नूरे मरहबा शोरे शारी मरहबा शोरे शारी मरहबा कहना नूर महल दरबार का अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो सिले के शाहजालाल कहा अजमेर ख्वाजा बाबा कहा सिले के शाहजालाल कहा अजमेर ख्वाजा बाबा कहा शरीयत पोहरे জাহানো শাহ আমার শরিয়ত পোহরে জানো শাহ कहना परवेश नूरी बाबा कहा अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আল্লাহর ওলির দরবারে আসলে কি ভালো লাগে না খারাপ লাগে? ভালো। আল্লাহর ওলির দরবারে আসা কাদের কথা? আল্লাহর ওলির দরবারে কারা আসে? আল্লাহর ওলির দরবারে আল্লাহর মনোনীত মুহসিন বান্দা, আল্লাহর মনোনীত যে বান্দাগুলো আছে, মুমিন বান্দাগুলো আছে, সেই মুমিন বান্দাগুলো আল্লাহর ওলির দরবারে আসে। আল্লাহর ওলির দরবারে আসতে গেলে খোঁজ নসিব লাগে রে বাবা। সবাই আসতে পারে না, সবাই আল্লাহর ওলির দরবারে আসতে পারে না, কারণ শয়তান 9.5 লক্ষ বছর ইবাদত করেছে, একটা মাত্র বেয়াদবি করার কারণে শয়তান লানতের জিঞ্জির পায়া ইবলিস হয়ে গেছে। এই জন্য বাবাজিরা আল্লাহর ওলির দরবার, পারভেজ নূরের দরবার, জানো বাবার দরবার, সুরেশ্বর দরবার, নূরমহল দরবারে আদব নিয়ে যখন আসবেন, আদবে আউলিয়া হয়ে যাবেন, আদব নিয়ে থাকবেন, আল্লাহর ওলির উসিলায় বিপদ মুসিবত কেটে যাবে। আর যদি বিয়াদবি নিয়ে চলেন, আল্লাহর ওলির পদ নজর যদি লাইগা যায় রে, আল্লাহর ওলি অভিশাপ দেওয়া লাগবে না, বদ নজর করার কারণে আপনি ধ্বংস হয়ে যাইবেন। সেই জন্য আল্লাহর ওলির দরবারে আদব নিয়ে চলা দরকার আছে কিনা? কিনা? কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার জানো বাবার খেলা। অর্জন করিয়া বুঝতে গেলে তার ঘটবে মরণ জ্বালা, কেউ বুঝতে পারে না রে পারভেজ নূরের খেলা, আমার সুরেশ্বরের খেলা। ঠিক কিনা? মাহশরের ময়দানে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিবে, বলবে ও আল্লাহ আমি বড় ভাগ্যবান। আল্লাহ বলবে কেন, তুমি কিভাবে ভাগ্যবান? ইমাম মাহদী বলবে আমি ওই দিন আসরের নামাজ আপনার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আল্লাহ আমি বড় ভাগ্যবান। বলবে কেন? আমি ওই দিন আসরের নামাজ ইমাম মাহদীর পিছে পড়েছি। কয় কেন? ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম হইল নবীর বংশধর। কার বংশধর?
নবীর বংশধর ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছে নামাজ পড়ার কারণে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ভাগ্যবান হয়, ওই দিন মহাশরের ময়দানে আজকে যারা সুরেশ্বর দরবারের মুরিদ আছে, আজকে বাবা জানু দরবারের মুরিদ আছে, আজকে জানুসার দরবারের পাগল যারা আছে গো, আজকে পারভেজ নূরীর পাগল যারা যারা আছে, ওই দিন মহাশরের ময়দানে আমরা ডাক দিয়া বলবো, ও আল্লাহ, ও আল্লাহ, আজকে যদি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি একমাত্র হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছে নামাজ পড়ার কারণে সে যদি দামি হয়ে যায়, সে যদি শ্রেষ্ঠ হয়ে যায়, আমরা কেন শ্রেষ্ঠ হব না? আমাদের যে পীর ও মুর্শিদ কেবলা ছিল, আমাদের যে মুর্শিদ কেবলা পারভেজ নূরী ছিল, তিনিও তো আল্লাহর রাসূল, জোরে কোন ঠিক কি না? আমরা তখন বলবো, ও আল্লাহ, ও আল্লাহ, শোনো না, আমরা পারভেজ নূরীর পিছে নামাজ পড়ছি কেন, কিভাবে? আমরা পারভেজ নূরীর মুরিদ ছিলাম, আমরা পারভেজ নূরীর গোলাম ছিলাম, আমরা পারভেজ নূরীর আশিক ছিলাম, আমরা পারভেজ নূরীর ভক্ত ছিলাম, সেই কারণে আমরা সবাই পারভেজ নূরীর পিছে নামাজ পড়েছি। যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছে নামাজ পড়ে সর্বশ্রেষ্ঠত্ব অর্জন করেছে, আর পারভেজ নূরীদের মাধ্যম দিয়ে তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে, মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দুনিয়াতে আসবে। সেই জন্য আমরা মহাশরের ময়দানে ডাক দিয়ে বলবো, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি সর্বশ্রেষ্ঠত্ব দান করতে পারে, সর্বশ্রেষ্ঠত্ব হইতে পারে, আমরা আজকে জানো বাবার মুরিদ যারা যারা আছি, পারভেজ নূরীর মুরিদ যারা যারা আছি, আমরা ওই দিন মহাশরের ময়দানে শ্রেষ্ঠত্ব বলে ঘোষণা দিতে পারবো। ঠিক কি না? ঘোষণাকার আল্লাহর ওলিদের যে ভয় নাই, আল্লাহর ওলিদের যে মরণ নাই, ঘোষণা ডিক্লার দিছে কে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের ভয় নাই, তারা চিন্তিত হবে না, দুনিয়া থাকাকালীন চিন্তিত হবে না, মহাশরের ময়দানে চিন্তিত হবে না। যেই লোকটার ভয় নাই, যেই লোকটার চিন্তিত নাই, তার কোনো প্যারাশান আছে? আছে। কিছু মার্কেটের মধ্যে কিছু বক্তা আছে অপব্যাখ্যা করে, তারা বলে ইত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন, তোমরা অনুসরণ কইরো না, আল্লাহর ওলিদের অনুসরণ করো না, আর অনুসরণ করো কি? আল্লাহর কাছ থেকে যা নাযিল হয়েছে, মানে কোরআন। কোরআনকে অনুসরণ করলে চলবে, আউলিয়াদেরকে অনুসরণ করা দরকার নাই। নাউজুবিল্লাহ। কোন আর আস্তে কোন নাউজুবিল্লাহ। এখন শুনেন, কোরআন মানবে যারা, আল্লাহর ওলি মানবে তারা। কোরআন মানবে যারা, আল্লাহর ওলি মানবে তারা। কিভাবে? সে বলছে ইত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আর এইদিকে একটু দেখেন, সূরা ইউনূসে আয়াত নম্বর 62 তে আল্লাহ বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দলিল খেয়াল করবেন, খেয়াল করবেন, ইত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এদিকে খেয়াল করেন। সূরা এখানে 3 নম্বর সূরার মধ্যে কি বলে? এখানে বলতেছে, সূরা আরাবের মধ্যে বলতেছে ইত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর ওখানে সূরা ইউনূসের মধ্যে বলতেছে আলা ইন্না আউলিয়া আল্লাহ। একটু খেয়াল করলে বুঝবেন, ওখানে আউলিয়া শব্দ আছে, এখানে আউলিয়া শব্দ আছে। দুই আউলিয়ার মধ্যে পার্থক্য আছে কিনা? আছে। কিভাবে পার্থক্য? ওখানে যে বলছে আলা, ওখানে যে বলছে ইত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, ওখানে আউলিয়া শব্দ আছে, আল্লাহ শব্দ নাই, তার মানে ওটা আল্লাহর আউলিয়া না। আর ওখানে যে বলা হয়েছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা ইয়াহজানুন, আল্লাহর ওলির ওখানে যে বলা হয়েছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয়ই এটা আমার আল্লাহর আউলিয়া। এই আল্লাহর আউলিয়াদের কোনো চিন্তা নাই, তারা পেরেশান হবে না, এই ডিক্লার দিয়েছেন আল্লাহ। আর ওখানে যে আউলিয়ার কথা বলা হয়েছে, শয়তান, দেব দেবী, তাগুত, কাদের কথা বলা হয়েছে? তাগুত। তাগুতকে অনুসরণ করা যাবে না। আর আল্লাহর ওলিদেরকে অনুসরণ করার কথা কে বলছে?
আল্লাহ। একটু খেয়াল করলে বুঝবেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা মুত্তাকিনদের জন্য, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। একটা জিনিস খেয়াল করবেন, এই পাশে তাফসীরুল কোরআন মাহফিল, এই পাশে তাফসীরুল কোরআন মাহফিল, এই পাশেও আন্তর্জাতিক বক্তা, ওই পাশেও আন্তর্জাতিক বক্তা, এই পাশেও আলেম, ওই পাশেও আলেম। একজন আলেম একই কোরআন দিয়ে বলে, একই কোরআন দিয়ে বলে যে আউলিয়া কেরামদেরকে মানতে হবে, আরেকবার ওই পাশের আলেমরা বলে, কোরআন দিয়ে বলে আউলিয়া কেরামদেরকে মানা দরকার নাই। এখন আমরা তো সাধারণ মানুষ, আমরা একটা বিপদে পড়ছি না? আমরা একটা বিপদে পড়ছি না? এখন আমরা কি মানবো? আমরা কি মানবো? আল্লাহ কি বলে এটা শুনতে হবে, আল্লাহ কি বলে এটা শুনতে হবে। আল্লাহ বলতেছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলতেছে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা দুনিয়াতে একটা বই কিনলে, একটা পাঠ্যপুস্তক, একটা বই কিনলে শেষের পৃষ্ঠায় নয়তো বা সামনের পৃষ্ঠায় লেখা থাকে বইয়ের মধ্যে যদি কোনো প্রকার ভুল হয়ে যায় নিজ গুণে ক্ষমা করবেন বা ভুলটা ধরিয়ে দিবেন। আর ওইখানে কি বলা হয়েছে? ওখানে বলা হয়েছে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, যারা আল্লাহর ওলি আছে, যারা আল্লাহ ওয়ালা আছে, যারা আল্লাহর ওলি আছে, আল্লাহর ওলিদের জন্য এটা পথ প্রদর্শক। সুতরাং কোনো আলেমের কাছে না, আল্লাহর ওলির দরবারে আইসা আমাদেরকে ইসলাম বুঝতে হবে। কারণ ভারত উপমহাদেশের মধ্যে কোনো আলেম আসে নাই, ভারত উপমহাদেশের মধ্যে কোনো সাহাবী আসে নাই, কোনো নবী আসে নাই। এখানে আলেম সাহেব আছে, এখানে আলেম উলামায়ে কেরামগণরা আছে। কোনো হাদিসের রেফারেন্স দিয়া বা কোনো দলিল দিয়ে বুঝাইতে পারবে না যে ভারত উপমহাদেশের মধ্যে কোনো নবী রাসূল বা কোনো পয়গম্বর আছে। ওইখানে আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহি আলাইহি দ্বীন ইসলাম প্রচার করছে কিনা রে বাবা? আর আমার বাংলার জমিনে 360 জন আউলিয়া ঈশা ইসলাম প্রচার করছে। আর তোমরা কেমন মোল্লা হইলা গো? যেই মোল্লা, কি মোল্লা হইলা? সিন্নি খাইলা কার দরা মোল্লা চিনলা না? যার উসিলাই ইসলাম পাইছো তার মাজার ভাঙতে যাও। কেমন মোল্লা তুমি? কেমন মোল্লা তুমি? যে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, শাহপরান ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি যদি না আসতো আজকে আপনি আমি ধুতি পাঞ্জাবি পরা লাগতো। ঠিক কি না? একটা নারায় তাকবীর, নারায় সালাতের স্লোগানে গুরু গোবিন্দর প্রাসাদ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে শাহজালাল বাবার এক সৈনিকে, এক গোলামে। এখন আমার কথা, শাহজালাল বাবার গোলামের যদি এত পাওয়ার হয়, আমার শাহজালাল বাবার কি পরিমাণ পাওয়ার ছিল? কি পরিমাণ পাওয়ার ছিল? টুকটার পাওয়ার ছিল। আল্লাহর ওলিদের মাজার ভাঙতে যারা চায় তাদের জন্য একটা সুসংবাদ আছে। তাদের জন্য কি আছে? একটা সুসংবাদ আছে। আল্লাহর নবী বলে ফাকাদ আযানতু ওয়ালিয়ানতু বিল হারবে। যারা আমার বন্ধু, অর্থাৎ যারা আল্লাহর বন্ধুর সঙ্গে বেয়াদবি সূচক আচরণ করো, কি বেয়াদবি করো না, বেয়াদবি সূচক আচরণ করো, তোমরা চিন্তা করো না আল্লাহ তোমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। আল্লাহ কি করবেন? এখন আমার প্রশ্ন, ফেরাউনে আল্লাহর সঙ্গে যুদ্ধ করছে, জিতছে না? জিতছে। নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করছে, জিতছে না? জিতছে, মরছে। এরা এটি কি গো? এটা সে মিস্টার মালাউন। মিলাদুন নবীতে, ঈদে মিলাদুন নবীতে ইমানদাররা খুশি হয়, শয়তান বেজার হয়। আর যেই লোকগুলা খুশি হয় এটি ইমানদার, আর যেটি বেজার হয় এটি মিস্টার মালাউন। এতে কোনো সন্দেহ নাই। কাজেই আমরা ওই দিকে কান না দিয়ে আল্লাহর ওলিদের দরবারে আমরা থাকতে চাই কি চাই না? মুর্শিদের দরবারে থাকতে চাই কি চাই না? মুর্শিদের প্রেম দরকার আছে না? আরে মুর্শিদের প্রেম কাকে বলে জানেন? আমার খাজা বাবা খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহি আলাইহি, উনি প্রতিদিন তাঁবুর মধ্যে বসে বসে আসরের টাইম কান্না করতেন। কি করতেন?
আসরের টাইমে উনি কান্না করতেন, এমন ভাবে কান্না করতেন, কান্নায় বিভোর হয়ে যাইতেন। ইন দি মিন টাইমে একটা হিন্দু যুবক দেখলো ওই মুসলমানদের গুরু খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি কান্না করতেছে। এখন তার নলেজের মধ্যে বাড়ি দিল, কিরে এই লোকটা প্রতিদিন আসরের টাইমে কান্না করে, রহস্যটা কি আমার জানতে হবে, রহস্যটা কি আমার জানতে হবে। তখন তার আম্মা জানার কাছে যায়, আম্মা জান, আমি প্রতিদিন এই তাঁবুটা দিয়ে যখন আসি দেখি একটা লোক হাউ মাউ পেয়া গলা কাটা মুরগির মতো কান্নাকাটি করে, এই লোকটাকে, এই লোকটা সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে? তখন তার আম্মা জান বলে, ও বাবা, এই লোকটা হচ্ছে মুসলমানদের গুরু, লোকটার নাম খাজা মঈনুদ্দিন চিশতি। এখন লোকটা একটা দৌড় মারছে খাজা বাবার দরবারে, যাইয়া বলে, ও খাজা, আমি হইলাম অন্য ধর্মের মানুষ, আপনি কেন কান্না করেন? আমার এই কান্নার রহস্যটা কি আমাকে একটু বলবেন? আমিও আপনার মতো এইভাবে একটু কান্না করতে চাই। খাজা বাবা বলতেছে, বাবা, ও বাবা রে, তুমি যদি আমার মতো কান্না করতে চাও, আমার মতো প্রেমে পড়া লাগবে। আমার মতো কিসে পড়া লাগবে? প্রেমে পড়া লাগবে। এই প্রেম কি বেড়াবিড়ির প্রেম রে বাবা? এই প্রেম বেড়াবিড়ির প্রেম না, এই প্রেম হইল মুর্শিদের সঙ্গে ভক্তের, এই প্রেম হইল মুর্শিদের সঙ্গে মুরিদের, এই প্রেম হইল নবীর সঙ্গে উম্মতের, এই প্রেম হইল বান্দার সঙ্গে আমার আল্লাহর। জোরে কি সুবহানাল্লাহ। মুসলমানদের গুরু অর্থাৎ খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছে, ও বাবা, আমার হাতে হাত দিয়া তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাতে হাত দিয়া কালিমা শরীফ কইরা মুসলমান হয়ে গেছে, হাতে হাত দিয়া বায়াত গ্রহণ কইরা ফেলেছে। এখন খাজা বাবার কাছে, খাজা বাবার খাদেম হিসাবে পরিচিত লোকটার নাম আগে ছিল রামদেও। নাম কি ছিল? রামদেও। মুসলমান হওয়ার আগে নাম কি ছিল? রামদেও। আর মুসলমান হওয়ার পরে তার নাম হলো মোহাম্মদ সাবিরি। নাম কি? মোহাম্মদ সাবিরি। এখন বলতেছে, ও মোহাম্মদ সাবিরি, আগে তোমার নাম কি ছিল? রামদেও। এখন তোমার নাম কি? মোহাম্মদ সাবিরি। এখন তুমি আমার কি হও? আমি আপনার গোলাম হই। আমি আপনার কি হই? কিছু কিছু মানুষ আছে, আমরা যখন বলি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, মুখটা বেজার করে তো শিরক একটা করে গেছে। বুঝে না দেখতে যে বাবা না ঠিক কইছে, বুঝে না দেখতে। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম না, আমরা বাবা জান শরীফ, বাবা জানুসার গোলাম, ঠিক কি না? আমরা পারভেজ নূরীর গোলাম, ঠিক কি না? আমরা খাজা মঈনুদ্দিন চিশতির গোলাম, ঠিক কি না? আমরা খাজা আজমিরের গোলাম, কথা কোন ঠিক কি না? আমরা গাউসে পাক আব্দুল কাদের জিলানীর গোলাম, ঠিক কি না? আমরা ওলি আল্লাহর গোলাম। বাবা, গোলামিতে শান্তি আছে, গোলামিতে কি আছে? শান্তি আছে। যখন কি হইব, কি বলবেন? যা করে দয়ালে করবে, যা করার দয়ালে করবে, আপনার কোনো টেনশন নাই। এই দিক দিয়ে ইন দি মিন টাইমে খাজা মঈনুদ্দিন চিশতির কাছে ছেলেটা যখন দেখতে দেখতে চলতেছে, খাজা বাবার খাবার টাইমে খাবার দেয়, খাজা বাবার গোসলের টাইমে পানি গরম করে দেয়, খাজা বাবার চলার টাইমে তার জুতা গোলা ঠিক করে, খাজা বাবার ঘুমানোর টাইমে বিছানাটা ঠিক করে, খাজা বাবা ঘুম থেকে ওঠার সময় ওযুর জন্য পানি দেয়। খাজা বাবার একদম আশেক পাগল দেওয়ানা হয়ে গেছে। একদিন খাজা মঈনুদ্দিন বলে, মোহাম্মদ সাবিরি, ও মোহাম্মদ সাবিরি, তোমাকে আমি একটা কথা বলবো। মোহাম্মদ সাবিরি অতি আগ্রহে তার কাছে গেলেন, যাইয়া বলতেছে, বাজান, ও আমার মুর্শিদ কেবলা, ও আমার মুর্শিদ গুণমণি গো, আপনি আমাকে কি আদেশ করবেন? আপনি আমাকে কি দিক নির্দেশনা দিবেন? আপনার দিক নির্দেশনাটা নেওয়ার জন্য আমি ব্যাকুল হয়ে গেছি। খাজা মঈনুদ্দিন চিশতি বলে, ও মোহাম্মদ সাবিরি, আমি খাজা মঈনুদ্দিন
মঈনুদ্দিন, তোমাকে হুকুম করতেছি, তুমি 3 দিনের জন্য তোমার বাসায় চলে যাও। 3 দিনের মধ্যে একদিনও এক মুহূর্ত আমার সঙ্গে দেখা করবে না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই যেই ছেলেটা একটা মুহূর্ত খাজা মঈনুদ্দিন চিশতিকে না দেখে থাকতে পারতো না, এই ছেলেটা কি 3 দিন থাকতে পারবে? 3 দিন থাকতে পারে না। ছেলেটা কান্নাকাটি ছেলে ঘুরেছে, ছেলেটা হাও মাও করে কাঁদতেছে, ও বাবা মঈনুদ্দিন, আমি মুর্শিদের ব্যথায় ব্যথিত, আমি দয়ালের ব্যথায় ব্যথিত, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, আমি মুর্শিদের জ্বালা সইতে পারি না, আমি দয়ালের যন্ত্রণা সহ্য করতে পারি না। আমার যদি কোনো অপরাধ হয়, আমার যদি কোনো অপরাধ হয়ে যায়, আমি যদি কোনো প্রকার ভুল বেয়াদবি কইরা থাকি, মেহেরবানি করে আপনি আমাকে মাফ কইরা দেন। তারপরে দিও এত বড় শাস্তি আপনি আমাকে দিয়েন না, আমি আপনার 2টা চরণ মোবারকের মধ্যে ধরি। খাজা বাবা ডাক দিয়ে বলতেছেন, না না, তোমাকে যেহেতু বলছি, তোমাকে যেহেতু হুকুম করছি, 3 দিন মাস্ট বি, 3 দিন পরেই তুমি আমার কাছে আসবা। খাজা মঈনুদ্দিনের কাছ থেকে কষ্টে কষ্টে ছেলেটা যখন বিদায় নেয়, বিদায় নিয়ে চলে যায়, আর ডাকতেছে, চলে যাচ্ছে, আর মনে মনে বলতেছে, মুর্শিদের হারাইছে গোজেজন অন্তর যাইজ লিয়ারে, তাহার অন্তর যাইজ লিয়া, মনে চাইলে দিও জানো বাবা, মনে চাইলে দিও জানো বাবা, নিরলেয়া শিয়া গো আমায় গো ফনেয়া, শিয়া গো হৃদয় সিংহাসনে রাখিব। এইভাবে ছেলেটা যখন বিদায় হয়ে গেল, মুর্শিদের দরবার থেকে গেল গা, আশেকও কান্দে, মাসুকও কান্দে, প্রেমের খেলা একটা শুরু হয়ে গেছে। বাড়ির মধ্যে যখন ছেলেটা পৌঁছাইল, তার মা 70 রকমের খাবার তার সামনে উপস্থাপনা করলেন, তার মা আরামদায়ক বিছানা তার সামনে উপস্থাপনা করলেন, তার মা 2টা দাসী তার জন্য নিযুক্ত করলেন, যেন আমার বাবার কোনো কষ্ট না হয়, যে আমার ছেলেটা এতদিন পরে মুর্শিদের দরবার থেকে ফিরলো, ছেলেটার জন্য কোনো প্রকার কষ্ট না হয়, সেই জন্য 2টা দাসী নিযুক্ত করলো, 70 রকমের আইটেমের খাবার তার সামনে দিল। এত সুন্দর আরামদায়ক বিছানা দেওয়ার পরও তার মন মানে না। যখন খাবার খাইতে যায়, মুর্শিদের কথা স্মরণ হয়ে যায়, যখন ঘুমাইতে যায়, মুর্শিদের কথা স্মরণ হয়ে যায়। আহারে আহারে, এমনও পাগল আছে, এমনও আশেক আছে জানু বাবার সঙ্গে ছিল, যেই পাগলগুলা জানু বাবাকে একটা নজর না দেখলে পাগল পাগল হয়ে যায়। এমনও আশেক আছে, এমনও পাগল আছে, যেই পাগলগুলা পারভেজ নূরীকে একটা নজর না দেখলে পাগল হয়ে যায়। আছে না নাই? এমন পাগল আছে কিনা নাই? আইরে বাবা রে বাবা, ওই যুবকটা যখন তার মার কাছে গেল গা, এত রকমের খাবার দেয়, তার খাবার গলা দিয়া নামে না, তার স্মরণ হয়ে যায় খাজা বাবার কথা, তার স্মরণ হয়ে যায় মুর্শিদ কেবলার কথা। যখন ঘুমাইতে যায়, ছেলেটা ঘুমাইতে পারে না, স্মরণ হয়ে যায় মুর্শিদ কেবলার কথা। এইভাবে 2টা দিন গত হয়ে যায়। 3 দিনের মাথায় এমন কান্না করতেছে, তার মাথা দৌড়ে গেছে খাজা বাবার কাছে, যাই বলতেছে, ও খাজা বাবা, আপনাকে কি বলবো, ছেলেটা কান্না করতে করতে একদম নিস্তেজ হয়ে যাচ্ছে, আপনি মেহেরবানি করে আপনার দরবারে মোহাম্মদ সাবিরকে গ্রহণ করুন। খাজা মঈনুদ্দিন বলছে, না, আমি 3 দিন পরেই তাকে নেব। মা আবার বাসায় চলে আসে, যখন আইসা বলে, বাবা আমি তো তোমার মুর্শিদের কাছে গেলাম, আমি তো তোমার পীরের কাছে গেলাম, যাওয়ার পর তোমার মুর্শিদ বলতেছে, তোমার মুর্শিদ বলে 3 দিন পরে, এখন কি করব? ছেলেটার কান্না আরো বেড়ে গেল, আর মাকে বলতেছে, মা আমি যদি মুর্শিদরে না পাই, আমি যদি মুর্শিদরে না পাই, আমি বাঁচবো না, আমি হয়তো বা বাঁচবো না। মোহাম্মদ সাবিরকে এখন দেখতেছ, আর একটু পরেই আমি হয়তোবা আল্লাহর সান্নিধ্যে চলে যাব, যদি আমার মুর্শিদরে আমার কাছে না পাই। মা জননী দৌড়ায়া আবার খাজা মঈনুদ্দিন চিশতির
কদম মোবারকের মধ্যে কইরা বলতেছে, ও খাজা মাইনুদ্দিন চিশতি, আপনাকে খাজা উসমান হারুনের দোহাই লাগে, আমার ছেলে মোহাম্মদ সাবিরকে আপনার কদমে আপনি ঠাই দিয়া দেন। এখন যখন মোহাম্মদ সাবিরের কাছে এই খবরটা পৌঁছায় গেছে, মোহাম্মদ সাবির কি ঘরে থাকবে? আপনারা যখন শুনছেন, আপনারা যখন জানছেন 18, 19, 20 মাঘ সুরেশ্বর দরবারে ওরস শরীফ, মনে একটা আনন্দ ছিল না? যখন 20 মাঘ চলে আসবে, অর্থাৎ আগামীকাল না আগামীকাল পরের দিন 20 মাঘ চলে আসবে, শেষের দিন, আনন্দটা কি থাকবে? মনে কষ্ট থাকবে না? অনেক কষ্ট থাকবে না? যখন আপনারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছেন, তখন কি বলছেন? আমরা যাইতেছি জিয়ারতে, কোথায়? সুরেশ্বর। যখন আসেন খুশিতে আনন্দে আপনারা গান গাইতে গাইতে আসছেন, আপনারা বলছেন, আমি জিয়ারত করিতে যাব সুরেশ্বরের দরবারে, আমি জিয়ারত করিতে যাব জানো বাবার দরবারে, আমি মাহানি না মানব না রে বাদা, মাহানি না মানব নারে বাদা, যে যা বলুক আমারে, আমি জিয়ারত করিতে যাব পারবেশ বাবার দরবারে। হাইরে আমার মনের হাজার জ্বালা কইলা কইব বাবারে, হাইরে তামিমের মনের হাজার জ্বালা খুলে বলবো বাবারে, আইরে মহায়া যদি লাগে গো দয়াল রাইখো তোমার চরণে, হাইরে মায়া যদি লাগে গো পারবেশ নুরি রাইখো তোমার চরণে, আমরা জিয়ারত করিতে আইলাম পারবেশ বাবার দরবারে। কথা বলেন ঠিক কিনা? পারবেশ বাবাই যদি দয়া কইরা চরণের মধ্যে ঠাই দেয়, আমাদের কি আর ভয় আসেনি? বাবাই যদি একবার গোলাম বইলা মাইনা নাই, বাবা যদি একবার চাকর বইলা মাইনা নাই, আমাদের ইহকালে পরকালে ভয় আসেনি? নাই কেন? এই ডিক্লার আমার আল্লাহ দিছে। কারণ আল্লাহ বলে, আমি আল্লাহর কুদরতি হাত, ওই হাত হয়ে যায় ওই বান্দার কুদরতি, ওই বান্দার হাত আমি আল্লাহর কুদরতি হাত, ওই পা আমি আল্লাহর কুদরতি পা, ওই জবান আমি আল্লাহর কুদরতি জবান। আল্লাহর ওলি পারভেজ নুরি আল্লাহর ওলি পারভেজ নুরি মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলা যখন যেইটা আদেশ করে, আমাদের কি মানা দরকার আছে কিনা? এখন যখন মনে আসেনি খাজা বাবার কথা, এখন যখন মোহাম্মদ সাবিরি দরজার কপাটের কাছে গিয়া দাঁড়াইছে, হে গো খাজা মাইনুদ্দিন দেখে মোহাম্মদ সাবির দাঁড়ায় রইছে, শত শত মানুষকে দূরে ঠেলা দিয়া মোহাম্মদ সাবিরিকে বলে, তুমি আমার কাছে আসো, প্রেমের খেলা চলছে না? প্রেমের খেলা চলছে নি? তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো। খাজা বাবা বলতেছে, ও মোহাম্মদ সাবিরি গো, গোটা 3টা দিন তুমি যেমনি ভাবে খাও নাই, আমি খাজাও তোমার জন্য খাই নাই। 2-3টা দিন তুমি যেমনি ভাবে আমার জন্য ঘুমাও নাই, 3টা দিন আমিও খাজা তোমার জন্য ঘুমাইতে পারি নাই। তুমি যখন ওইখানে খাজা খাজা বইয়া চিল্লাইছো, খাজা বাবা বইলা যখন ডাকছো, আমার কানের মধ্যে এইগুলা আওয়াজ আসছে, তোমার কান্না দেখা আমি আর ক্ষান্ত থাকতে পারি নাই। আমি আজমিরি খাজা বাবা তোমার জন্য কান্না করে দিছি। সেই জন্য মুর্শিদের প্রতি এত প্রেম ভক্তি ভালোবাসা থাকার কারণে একটা ছেলে রামদেও থেকে মোহাম্মদ সাবির হয়ে গেছে। আমরা তো আর রামদেও না, আমরা তো মুসলমানের বাচ্চা। আমরা যদি ঠিকঠাক করে মুর্শিদের খেদমতটা, মুর্শিদের কদম মোবারকে যদি আমরা খেদমত করতে পারি, আমরা কি আল্লাহর ওলি হইতে পারি কি পারি না? আমাদের মুর্শিদ কেবলা গতকাল কেউ বলছে, আপনাদেরকে জিন্দা রাখতে চাই। কি রাখতে চাই? জিন্দা রাখতে চাই।
কালটা কি জিন্দা করা দরকার করা আছে কিনা নাই? আছে না? কাল জিন্দা করার জন্য আল্লাহর জিকির প্রয়োজন। কার জিকির? কার জিকির? কথা কর, কার জিকির? আল্লাহর। আল্লাহর জিকির করতে রাজি আছেন কিনা? আছে। কে কে করবেন? হাত তোলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহর রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুরেশ্বর পাক দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, মহান দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, পারভেজ নূরি হুজুর কিবলা জান জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে মহাব্বত নিয়া আমাদের পারভেজ নূরি হুজুর কিবলার চেহারা মোবারকটা স্মরণ করিয়া সকলে একটু আমার সঙ্গে জিকির করেন। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ
দিলে বাঁচে না গো পরাণ মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 জিয়া গুন্ন অন্ত রেজলে গরে বাবা আল্লাহ রেজলে শিয়া অনেকে ঠান্ডা হইবে জলে ডুবদিলে মাশাআল্লাহ আল্লাহ জিয়া গুন্ন অন্ত রেজলে গরে আল্লাহ রেজলে শিয়া অনেকে ঠান্ডা হইবে তোমায় না পাইলে মাশাআল্লাহ আল্লাহ তোর প্রেমেতে পড়লে পড়লে তোর প্রেমেতে পড়লে পড়লে হইব সালা রমজান তোর নামে দিলে বাঁচে না রে পরাণ ও গো দয়াল জানো জানা তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 জন্মল শাহিদের হাতে হইরাছে আল্লাহ ও রাসূলের শানে দিদার হইয়াছে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জন্মল শাহিদের হাতে হইরাছে আল্লাহ রাসূল রাজি হইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সোনার জীবন বিক্রি করলো সোনার জীবন বিক্রি করলো মুর্শিদের হাতে তাদের প্রতি আল্লাহ রাসূল রাজি হইয়াছে মাশাআল্লাহ আল্লাহ 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 কষ্টরি গোরানে বলে পীরের হাতে হাতিয়া যেজন পায়াত লইয়াছে মাশাআল্লাহ আল্লাহ 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 আলাই হইল সুন্নি জামাত ধারাই হইল সুন্নি জামাত হাদিসে আল্লাহ রাসূল রাজি হইয়া মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আমি তোর পিরিতে মরা আমি তোর প্রেমে মরা চাইয়া এক নজর দয়াল করবে সারা অপরাধী হইলে আমি তোর মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আমি তোর পিরিতে মরা আমি তোর প্রেমের মরা চাইয়া দেখনা এক নজর দয়াল মুর্শিদ অপরাধী হইলে আমি তোর মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আমায় যদি দাও দাঁড়িয়া হিলাব হবে দূরে যাইয়া হিলো পাখির জোড়ায় তাবন্তরে মুর্শিদ হিলো ভাগার জোড়ায় তাবন্তরে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ মারহাবা
Allah, 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 Mawlana,
আরে মুর্শিদ মাওলানা আমি যে তোমার দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 নয়নে নয়নে মিশাইয়া হরদমে নাম লইয়া আরে আমার পারবেশ মন পাখি রে সামনে দাঁড়া রূপ দেখি মাশাআল্লাহ মুহাম্মাদুর রাসূল জিকির করলাম কার কথা কোন জিকির করলাম কার আল্লাহর জিকির করলে গুনাহ মাফ হয় কি হয় না হয় কি হয় না এখন যারা যারা যদি আছে এরা হয়তো বা বলবো এইভাবে হয়তো বা ইসলাম দ্বারা ধ্বংস করছে এমতে জিকির করলে ইসলাম ধ্বংস হয়নি তো আমরা একটু বইলা দিই সম্মানিত নূরমহলের ভক্তবৃন্দ, যদি কারো টাকা হারানো যায় থাকে, খালি আমার দাওলাত না, আল্লাহ হ্যাঁ করে কোরআনের মধ্যে হ্যামার বলছে কি বলছে আল্লাহ হ্যাঁ করে কোরআনের মধ্যে এই কিংজির বলছে কিংজির আল্লাহ করে কইতে কইতে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলছে উতুল্লিম বাদা যালিকা জানিম যারা আল্লাহর ওলিদের সঙ্গে যারা আল্লাহর বন্ধুদের সঙ্গে যারা আল্লাহওয়ালা ব্যক্তিদের সঙ্গে দুশমনি করবে উতুল্লিম বাদা যালিকা জানিম তাকে জন্মে বেজাল নাই বলছে কে আল্লাহ এতগুলা কই রাখছে আমার নতুন করে কথা দরকার আছে আমার দরকার নাই আমরা তাকিদের কি বলবো এখন ওই এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে ওরে মন দিয়াছি যার চরণে প্রাণ যাবে তার সনে গো ঠিক কিনা আমরা মন দিয়াছি পারবেশ নুরির চরণে প্রাণ যাবে তার সনে গো যা হবার তা হইয়া গেছে ওরে কালার সনে প্রেম করিয়া ওরে পারবেশ সার সনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায় কাল সাপে দংশিছে ওরে যাইরা বিষ নামাইতে পারে এমন কেউ নেই আছে গো ঠিক না ওরে যাইরা বিষ নামাইতে পারে এমন কেউ নেই আছে যা হবার তা হইয়া গেছে এখনো ভাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে করার কিছু নাই আমরা মুর্শিদের দরবারে আসলাম ওলিয়া উলিয়া দরবার আল্লাহ ওলির দরবার পাগলামের জায়গা কিসের জায়গা পাগলামের জায়গা এখানে এসে তো পাগলামি না করলে চলে না আমি যতটুকু কথা বলেছি বা যে কি কাজটা করেছি আমার কথায় যদি কোনো প্রকার ভুল বেয়াদবি হয়ে যায় মেহেরবানি করে নিজ গুণে মাফ করে দিবেন আমার কথায় কি কেউ কষ্ট পাইছেন আমার জিকিরে সামার মধ্যে কি কেউ কষ্ট পাইছেন কষ্ট পাইয়া থাকলে মাফ করে নাম করি মাফ করছেন নেই আমার প্রতি কোনো অভিযোগ কোনো ভুল নাই তো হইছে না ভুল নাই তো কোনো আচ্ছা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখানে আয়েশা জিকির করানো বা ওয়াজ করা আমার লক্ষ্য না মুর্শিদ কেবলা দরবারে হাজিরা দেওয়া এটা হচ্ছে কি মেন লক্ষ্য কারণ কি লক্ষ্য যে দরবারে এসে খাইবো যাইবো ঘুরবার যাইবো এটা মুর্শিদের দরবারে এসে কি দিব হাজিরা দিব অনেকজন আয়েশা দরবারে ঘুমান ইতি করেন অনেক কিছু করেন মুর্শিদের দরবারে এসে ঘুমের জায়গা না এখান থেকে কিছু নিয়ে যাইতে হবে কি করতে হবে এখান থেকে নিয়ে নেওয়ার জায়গা অনেকে ভাবে আইসি কল দূর থেকে টিয়া বসে বাইকা নিয়ে হরস টরস করে আইসি তা নিয়ে মুখিতা আরে কি নিবেন এটা কি আপনার জাহিরি ভাবে দিব এটা কি জাহিরি ভাবে দিব আচ্ছা মুর্শিদ দরবার থেকে কি নিয়ে যাবো আমার মেহেদি ভাই অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই মেহেদি ভাই যার মাধ্যমে আমি আইছি এই গাজীপুর থেকে আমি সুরেশ্বর দরবারে মানে
দেড়-দুই মাসের মতো মানে এই সুরেশ্বর দরবারের সঙ্গে আমার সম্পর্ক। তার মানে সুরেশ্বর দরবারের মধ্যে আমার বয়স 2 মাস। কয় মাস? 2 মাস। 2 মাস হয়েছে কি আমার বয়স সুরেশ্বর দরবারে। এই গাজীপুর থেকে আমার মেহেদি ভাই আনছে সুরেশ্বর দরবার, তাই না? আমি ক্লাস দেখেন দয়ালের খেলাটা কেমন খেলছে। আমি সারাদিন ক্লাস করছি, এর আগের দিন মাহফিল করছি গিয়ারবি শরীফ মাহফিল। কি মাহফিল? গিয়ারবি শরীফ। গিয়ারবি শরীফ মাহফিল বুঝেন? গিয়ারবি শরীফ মাহফিল বুঝেন কেউ? গিয়ারবি শরীফ মাহফিল হচ্ছে কি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির স্মরণে প্রতি চাঁদের 11 তারিখ, কত তারিখ? 11 তারিখ যে মাহফিলটা করা হয় এটাকে বলে গিয়ারবি শরীফ। এখন এই গিয়ারবি শরীফটা কি? আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি প্রতি মাসের 12 তারিখে একটা মাহফিল করত, যে মাহফিলটার নাম ছিল 12বি শরীফ। কি শরীফ? 12বি শরীফ। এখন আমার নবী এই মাহফিলটা লাগে এত খুশি হয়েছে, হওয়ার দৌলতে নূর নবী তাকে শক্তি যুগে আয়েশা বলতেছে, এই আব্দুল কাদের, তোমাকে আমি একটা মাহফিল দিয়ে দিলাম, এই মাহফিলটার নাম হলো গিয়ারবি শরীফ। আরো আস্তে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই মাহফিলের নাম কি? গিয়ারবি শরীফ। গিয়ারবি মানে 11। গিয়ারবি মানে কি? 11 মানে 11 শরীফ। এই 11 শরীফের মাহফিল করে সেরা রাত 3টার সময় শুইছি। শুয়া ফজর নামাজ পড়া ক্লাস টাস কইরা আসরের টাইমে ভাই আমারে কল দিছে, কল দিয়ে বলতেছে তামিম যাইবা না তুমি? তামিম তুমি যাইবা না? তখন আমি বলছি আমি কিভাবে যাইব, অনেক ঝামেলা। মাগরিবের পরে কনফার্ম হইছে যে আমি যাব, আমার নিয়েই যাইব। তো ওখান থেকে ভাইয়ের মাধ্যম দিয়ে আমি আইছি। দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, ভাইয়ের জন্য কাজ করে দোয়া করবেন। সবাই সবার জন্য দোয়া আছে, সবাই সবার জন্য দোয়া করবেন। এই যে একটা মিলন মেলা জমছে, কি জমছে এটা? এই যে একটা মিলন মেলা জমছে, প্রতি বছরই তো জমে, ঠিক না? ঠিক। প্রতি বছর জমে না? ওরে সুরেশ্বর দরবার আশেকের সেন্টার, ঠিক না? সুরেশ্বর দরবার আশেকের সেন্টার, মাওলার দর্শন মিলাইছে রে আল্লাহ, সন্ধ্যা রাইতে কারবাসি বাহারজে। যাই হোক, ভাই কথা বললেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইলাহিতে কোটি কোটি শুকর গুজার।